চাকরিচ্যুত বিডিআর জওয়ানদের চাকরিতে পুনর্বহালের দাবিতে মেহেরপুরে মানববন্ধন। স্বৈরাচার হাসিনার প্রহসন মামলার বিনা বিচারে ১৬ বৎসর আটক নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি চেয়ে এবং চাকরিচ্যুত বিডিআর জওয়ানদের চাকরিতে পুনর্বহালের দাবিতে মেহেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ১২ জানুয়ারি সকাল ১১:৩০টার দিকে মেহেরপুর জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য ছাড়াও তাদের পরিবার পরিজন ও সন্তানরা অংশ নেন। মানববন্ধনে চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য ও তাদের পরিবারের লোকজন চাকরিচ্যুতদের চাকরিতে ফেরত দেওয়ার দাবি জানান। সাবেক বিজিবি সিপাহী প্রধান সমন্বয়ক গিয়াসউদ্দিনের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক বিডিআর সদস্য হাবিবুর রহমান, নাহিদ, বিল্লাল হোসেন সহ আরও অনেকে। মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালে পিলখানায় ইতিহাসের বর্বরোচিত এর নারকীয় হত্যাকাণ্ড দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করে। তৎকালীন খুনি শেখ হাসিনার চক্রান্তে এবং ভারতীয় বাহিনীর দ্বারা এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়। তার প্রতিদানে পিলখানাসহ সকল ইউনিটসমূহে অবৈধ আদালত স্থাপন করে এবং সে আদালতে ছিল না আমাদের বাক স্বাধীনতা, কোনো আইনজীবী নিয়োগ দেয়া নিষেধ ছিল। এমনকি যিনি বিচারক তিনিই ছিলেন শাস্তিদাতা, যা পৃথিবীর কোনো দেশেও হয়তো এমন নিয়ম নেই। আমরা অত্যন্ত অসহায় হয়ে পড়েছি, যার পরিপ্রেক্ষিতে ১৮,০০০ বিডিআর সদস্য ও তার পরিবার আজও অসহায় জীবন যাপন করছেন।